বন্ধু আমার, এই জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহকে ভয় করুন। মুসলমান, আল্লাহকে ভয় করে যদি দুনিয়াতে চলেন, কোনোদিন আপনার দ্বারা জেনা হবে না, মদ খাওয়া হবে না, গুন্ডামি হবে না, মানুষকে কষ্ট দেওয়া হবে না, বাপ মার সেবা করা হবে, মাকে বাপকে কষ্ট দেওয়া হবে না, এই ভুলগুলো আপনার জীবনে ধরবে না, হবে না। কিন্তু মানুষ যখনই আল্লাহ নামের ভয় আপনার কাছ থেকে উধাও হয়ে যাবে, আল্লাহ নামের ভয় থাকবে না, তখন সব গুনাহ আপনার দ্বারা জর্জর হয়ে যাবে, জলজলে হয়ে যাবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ভয় না থাকলে আপনার ইমান বাঁচবে না। কেন কেন কেন? যখন আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, বন্ধুরে আমার শোনে না, আল্লাহর ভয় যখনই চলে আসবে, তখন মেয়েগুলো আর নিজের স্বামীকে ছেড়ে অন্য কাউকে প্রেম করবে না, আর স্বামীগুলো নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না। যখনই তার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তখন সব গুনাহ আপনার জন্য কার্যকর হয়ে যাবে। হে মুসলমানের দল, এই জন্য কথা বলতে আরম্ভ করলাম, ওয়াজের প্রারম্ভে ডিস্টার্বের মধ্য দিয়ে কথা শুরু করলাম। মানুষের দল শোনে না, কিয়ামতের দিন হাসরের ময়দানে এরকম মানুষগুলো সব এক জায়গায় উপস্থিত থাকবে। এই মানুষগুলোর ভিতরে দুটো নিয়ম চালু থাকবে। একটা নিয়ম হলো আল্লাহর ইরানের সঙ্গে সঙ্গে জীবন ধ্বংস হয়ে যাবে, আর তৃতীয় নম্বর অপশনটা আপনার জন্য চালু থাকবে। আপনি দুনিয়াতে যেমন কর্মফল তৈরি করেছেন, যেমন রেজাল্ট শীট তৈরি করেছেন, যেমন গুনাহ আপনি ইনকাম করেছেন, বন্ধুরে আপনার মাথার উপরে সেমন ভোল্টেজের একটা লাইট থাকবে, হিট মারা হবে, সূর্যটার 12টা মুখখানা হবে, 1 মাইল দূর থেকে কিরণ চালু করবে। যখন কিরণ চালু হবে, আপনি যেরকম দুনিয়াতে লম্পটি মস্তানি গন্ডামি করেছেন, আল্লাহর ভয় হারিয়ে দিয়ে চলাফেরা করেছেন, এ মানুষের দল, সেই অনুপাতে আপনার আযাব চালু হয়ে যাবে। লক্ষ লক্ষ লোকের সিস্টেম দেখা যাবে, কারো গোড়ালি থেকে ঘাম হবে, কারো হাঁটু থেকে ঘাম হবে, কারো কোমর থেকে ঘাম হবে, কারো বুক থেকে ঘাম হবে, কারো নাক থেকে ঘাম হবে, কেউ ঘামে সাঁতার কাটতে আরম্ভ করবে। বন্ধুরা আমার শুনে নিন, এই বিপদের সময়ে দ্বিতীয় নাম্বার আওয়াজটা ভেসে আসবে। কি আওয়াজ ভেসে আসবে? ও আল্লাহর বান্দারা, লাখ লাখ মানুষ তোমরা এই মাঠে জমা হয়ে আছো, কোটি কোটি মানুষ জমা হয়ে আছো। এই লোকগুলোর ভিতরে 7 জন লোককে আমি আল্লাহ চয়েস করে নিয়েছি, আমি আল্লাহ ভালোবাসা দেখিয়েছি। প্রতি 1000-এ 1 জন জান্নাতে যাবে, আর 999 জন জাহান্নামে যাবে। নিজের হাতে আমার বাপ, আপনার বাপ আদম আলাইহিস সালাম ভাগ করবেন। অনেক কথা থেকে গেল, সামনে দৌড়তে আরম্ভ করলাম। তৃতীয় নম্বর কথা যখন কানের মধ্যে ভেসে আসবে, এতগুলো বিপদের সময় 7 প্রকার লোককে আমি আল্লাহ আশ্রয় দিতে আরম্ভ করলাম। আপনি প্রশ্ন করবেন, ভাই এমদাদুল, বেটা এমদাদুল, আপনার কাছে জানতে চাই, ওই 7টা লোককে, ওই বিপদের সময় 7টা লোককে আল্লাহ খুঁজে বের করবেন কেন? বলে এই 7টা লোক আল্লাহর ভয়ে দিন কাটিয়েছে। ওই খিটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ও গো আল্লাহ, শুকর তোমায় আমাকে মুসলমান করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার আমাকে মুসলমান করেছ। এবার জোরে বলুন না, নারে তাকবীর। বন্ধুরে আমার, সেই মহান রব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষরে যদি মরতেই হয়, মরণ তো তোমার জন্য স্বাভাবিক আছে, মরতেই হবে, মরতেই হবে। আর যদি মরতে হয়, অরিজিনাল মুসলমান হয়ে মরো। হে আল্লাহর বান্দা, আপনি প্রশ্ন করবেন, ভাই অরিজিনাল মুসলমান হয়ে মরে লাভটা কি হবে? অরিজিনাল মুসলমান হলে ওই 7 প্রকার লোকের ভিতরে আপনাকে আশ্রয় দেওয়া হবে। ওই 7টা লোককে গো একটা বলার টাইম দেন। ওই 7টা লোকের ভিতরে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন। কোটি কোটি মানুষ আওয়াজ ভাসছে, ইমামুন আদিলুন
ইমামুন আদিলুন। ওরে নাই পরায়ণ বাদশাহ, ওরে অরিজিনাল বিচারক, ওরে দুনিয়াবাসীর ইমাম, ও আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর ভয় করে দুনিয়াতে চলেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান করেছো, গরিব দেখেছো, বিধবা দেখেছো, মানুষকে সাহায্য করেছো। ওই সমস্ত ইমানদারদেরকে খবর দিয়ে বলছেন ইমামুন আদিলুন। লক্ষ লক্ষ লোক থাকবে, আর লক্ষ লোকের ভিতরে মাত্র 7 জনকে খবর দিয়ে বলবেন ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। যখনই এই কথাটার মানে বুঝবে, ইমামুন আদিলুনের মানে হলো নাই বাদশাকে ডাকা হচ্ছে, অরিজিনাল বিচারককে ডাকা হচ্ছে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপিকে ডাক দেওয়া হয়েছে। যখন এই কথাটা বলতে শুরু হবে রে বন্ধু, তখন সব মন্ডলগুলো বেরিয়েছে বলবে ও আল্লাহর বান্দারা, আমরা কি সেই ইমামুন আদিলের মধ্যে পড়ি? হাজার হাজার লোক ছুটে আসবার বলবে বন্ধুরে আমার, তখন খবর হয়ে যাবে নে ভাই, তুমি হতে পারো না, পারো না, পারো না। লোকটা জিজ্ঞেস করে বলবে ভাই, আমি তো গ্রামের মন্ডল ছিলাম, আমি সর্দার ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মুখিয়া ছিলাম, আমি বিচার ভালো করেছিলাম। ইমামুন আদিলের মানে হলো বিচারকদের ডাকা হয়েছে, আমি তো বিচারক ছিলাম, বিচার করেছিলাম, আমি কি পড়বো না? তখন আল্লাহ ফেরেশতা বলবেন না না না, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। যদি বলে হয় কেন তুমি নাও, 1 নম্বরে শুনে নিন বন্ধু, তোমার মা তোমার কাকি ঝগড়া লেগেছে, তোমার মা তোমার কাকি ঝগড়া লেগেছে, তোমার মারই বেশি দোষ ছিল, তারপরে তোমার ক্ষমতার জন্য তোমার কাকিকে তুমি দাবিয়ে দিয়েছিলে, এটাই তোমার দোষ ছিল, অরিজিনাল বিচার করতে পারোনি। যদি অরিজিনাল বিচার করতে না পারো, কাকি তোমার জন্য যদি অবজেকশন করে রেখে দেয়, ওরে আল্লাহর বান্দা, জান্নাত হবে না, হবে না, হবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। কথা বলতে আরম্ভ করলাম, লাখো লাখো লোকের ভিতরে ওই লোকটাকে খরচ করা হবে, ডাকা হবে। ওরে আল্লাহর বান্দা, সমাজের ভিতরে যখন তোমার কাছে বিচার এসেছিল, সমাজ ব্যবস্থাকে মেনটেন্স করে রাখার জন্য অরিজিনাল বিচার করেছিলে। হে আল্লাহর বান্দা, বিচারের মধ্যে কোনো ত্রুটি রাখনি, আল্লাহর ভয়ে দিন কাটিয়ে বিচার করেছো। তুমি চলো চলো চলো, তোমার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে, অরিজিনাল জায়গা করা হয়েছে। সেটা কোন জায়গা তুমি জানবে না, আল্লাহর আরশের নিচে তোমাকে আল্লাহ ডেকে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, পৃথিবীর যত মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ডল, সর্দার যত এসছে সবাই বলবে আমি নাকি, আমি নাকি। বলে তোমরা নাও গো, কে? ইমামুন আদিলুন। ওই লোকটাকে আমরা খোঁজ করছি, যেই লোকটা পৃথিবীতে অরিজিনাল ভাবে জীবনযাপন করেছে, যাকে দায়িত্ব দেওয়া ছিল মেম্বারের পদ। 1700টা কত ছিল? 1700-1500 ভোটার ছিল। কোনো ভোটার একটা বাজে কথা বলতে পারেনি যে আমাদের মেম্বার খারাপ। এই কথা বলার কারোর সাহস জোটেনি। শুধু তাই নয়, আপনি সর্দার হয়েছেন, 5 বছর সর্দারি চালিয়েছেন। ও আল্লাহর বান্দা, যত গ্রামের বিচার হয়, কেলেমগুলো হয়, সর্দার মন্ডলের কাছে যায়, সর্দার সাহেবের কাছে এসছে। সর্দার সাহেব দেখছে আমার ভাগনার বেটা কাউরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, এবার যদি আমি বিচারটা একটু টলমল না করি তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। একটু টলমল করে সর্দার সাহেব বিচার করেছেন। তৈরি থাকুন, বিপদের দিনে আপনিই ঘামে হাবুডুবু করবেন, ইমামুন আদিলের নিচে আপনার জায়গা হবে না। বান্দা, হাজার মন্ডল আছেন, বিয়ে পড়াতে গিয়ে কয়বার ½ কিলো করে বাতাস ঢুকিয়েছেন? বাতাসা বাতাসা, একে মন্ডল বানিয়ে দিন তো জি। থাক 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 থাক। ও আল্লাহর বান্দা, শোনেন কথাগুলো। যারা প্রতিনিধি আছেন, আপনাকে যেদিন মন্ডল বানা হলো, সর্দার বানা হলো, মেম্বার বানা হলো, প্রধান বানা হলো, এমএলএ এমপি আপনি হয়ে গেলেন,
সেই দিন জনগণ আপনার মুখের দিকে তাকিয়ে আছে। দুটো ঝামেলা হয়েছে, দুটো ছোট বাচ্চায় ঝামেলা করেছে, আপনাকে ঝামেলাটা মেটাতে হবে। এবার দেখছেন এক বাচ্চা আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে আর একটা গরিবের ছেলে, বিচার যদি টলমল হয়ে যায় রক্ষা হবে না, বিপদ থেকে বাঁচবেন না। ওই বিপদের ভিতরে আপনাকে সামিল হতে হবে বন্ধু আমার। তো রব্বুল আলামিনের নবী বলছেন পৃথিবীর বুকে এক জায়গাতে কোটি কোটি মানুষ থাকবে, আর কোটি মানুষের ভিতরে একজন লোককে প্রথম নম্বরে ডাকা হবে, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। ওরে আল্লাহর নাইপরায়ণ বাদশাহ, তুমি আল্লাহর ভালোবাসার ডাকে সাড়া দিয়ে দাও, অসুবিধা হবে না, হবে না, হবে না। এই আল্লাহর বান্দা তাকান, লাখ লাখ লোকের ভিতরে এক নম্বর লোকটাকে খোঁজ করছেন। তখন সেই সমস্ত লোকেরা যারা আল্লাহর ভয়ে দিন কাটিয়েছিল, কে একটাও আমাদের এলাকার নেতা পড়বে কিনা একটু বিশ্বাস করুন। ও আল্লাহর বান্দা, একটাও মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ডল, সর্দার, সমাজের যারা দায়িত্বশীল এরা পড়বে নাকি একটু দেখে নেন। না, পড়বে না। যদি পড়তেই হয় এমন একজন লোক পড়বে, সেই লোকটার নাম হলো মুআয ইবনে জাবাল। যেই লোকটা সে আন্ডারে পড়বে সেই লোকটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে মাওলানা আমরা কেন পড়বো না, ওনারা কেন পড়বেন? একটা গল্প আপনাদের কাছে শোনাই। আল্লাহর বান্দা হযরত উমরকে চিনেন? এই যে মাথা ঝোঁকাচ্ছে, ভুল ধারণা হয়ে গেল। কোন খ্যাপারে? কামরুল খ্যাপা হয়ে গেছে লাগছে। 10টা কুড়ি, ইমামুন আদিলুন। ও আল্লাহর বান্দা দেখেন আমার দিকে, টাকা যদি না ওঠে তো কমিটির মাথা হ্যাং হয়ে যাবে। জি, দরকারও আছে মসজিদ, যে মসজিদের অবস্থা দেখলাম। তাকান আমার দিকে বন্ধু আমার, ইমামুন আদিলুন কেমন করে আল্লাহর ভয়ে দিন কাটিয়েছে শুনে নিন। মুসলমান আপনার কতটা ভয় আছে আমি জানি না। হে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কেননা হযরত উমরকে একবার স্মরণ করে নেন। হযরত উমরের একটা দৃষ্টান্তের কথা। আল্লাহর বান্দা, এলাকার দায়িত্ব পড়েছে, মন্ডল সর্দার হয়েছে, বিচার চালু হয়েছে, বিচার চালু হয়েছে। ইমামের কাছে বিচার চলে আসবে, বিচার আপনাকে করতে হবে। হে আল্লাহর বান্দা, এমন একটা সমাজের দায়িত্ব হযরত উমরের কাছে আছে। এমনটি সময় বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর বিচার করছেন। বিচারের ব্যবস্থা নয়, সমাজের কেলে মিটার জন্য হিসাব নিকাশ করছেন। জালসা আসবে, কামরুলকে চোর বলা হয়, আলতাফকে চোর বলা হয়, লুৎফুরকে চোর বলা হয়। কমিটির টাকা মেরে নিল, মাদ্রাসার টাকা খেয়ে নিল, এতিমের টাকা মেরে নিল। হযরত উমর বলছেন, ভাই যেদিন জালসা হবে একটা টাকা কোন জায়গায় বক্তার জন্য খরচ হয়েছে, কোন জায়গায় একটা তেলের খরচ হয়েছে, সব এক জায়গায় হিসাব করা আছে। এই চোর হব না, তার জন্য টাকা আমি ব্যবস্থা করে দেব। বন্ধুরা আমার, অরিজিনাল মনের অরিজিনাল ভালোবাসা। হযরত উমর বিচার করতে বসেছেন। বন্ধু আমার, কি বিচার? সকালবেলা জনগণকে হিসাব দিতে হবে, কতটা যাকাতের মাল উঠেছে, কতটা ফায়ের মাল উঠেছে, কতটা লোককে দান করা হয়েছে, সব হিসাব করছেন। এমন তো সময় বন্ধু আমার, একজন বিদেশি লোক ছুটে এসে আল্লাহর নামে ডাক দিতে আরম্ভ করেছে। ও হযরত উমর, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন, আপনার কাছে দেখা করার জন্য একটা কথা বলার জন্য আসলাম। যখনই কথা বলার কথা বলেছেন, তখন হযরত উমর জিজ্ঞেস করতে বলছেন, ভাই কি কথা বলার জন্য তুমি এসেছো বলে দাও। হযরত উমর যখন জিজ্ঞেস করলেন, লোকটা বলছে, ভাই রে, অভ্যন্তরীণ কিছু নিজের কথা জানার জন্য এসেছি, এই জন্য আপনার কাছে গল্প করব। অনুমতি দেওয়া হলো, হযরত উমরের কাছে ঢুকলেন। আর ঢোকার পরে বন্ধুরে আমার, ঢোকার পরে যখন বসতে আরম্ভ করেছেন, মুসলমান যেই সামান্য একটু ব্যবস্থাপনা ছিল, এরকম লাইট ছিল না, হ্যাচাক ছিল না, একটা তুলকার পোলতা জ্বালা হয়েছে বাবা হিসাবের জন্য। যখন লোকটা এসে বসেছে, একই ফুঁকে সেই প্রদীপটা নিভিয়ে দেওয়া হয়েছে, পলিতাটা নিভিয়ে দেওয়া হয়েছে। লতবাগা লোকটা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যবহারটা শুনে পাগল হয়েছিলাম, দূর দূর থেকে শুনতে পেয়েছিলাম এত সুন্দর লোক, এত সুন্দর লোক, কিন্তু চোখে দেখার পর সুন্দর বলতে পারলাম না। আত্মীয়তার সম্মান রক্ষা করতে জানেন না, আমাকে বসে আপনি গুনাহ করে দিয়েছেন, গুনাহ করে দিয়েছেন, গুনাহ করে দিয়েছেন। বন্ধুরা আমার, এক কথা
নিজে চোর হবে না তার জন্য প্রমাণ করতে গিয়ে যেটা ভালো উদ্দেশ্য করেছিল সেটা মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, এখানে যারা জালসা কমিটি আছে, হাজার চারের উদ্দেশ্য আছে, এখানে আমরা কষ্ট করে টাকা ইনকাম করব, মসজিদের প্রাসাদ তৈরি করব, মসজিদের টাইল বেছানো হবে, কেননা আল্লাহর ঘরে এখানে নামাজ পড়া হবে, যত জুনিয়র কেলেমা আছে আল্লাহর কাছে বলে বলে প্রাধান্য নেওয়া হবে। এই জন্য ছেলেগুলো জালসা করছে। আর বাইরের কিছু লোক বলছে এটা সারা আসলে টাকা মারা চোর আছে। বলে না গো বাপ, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি যে আছে সবাইকে চোর রূপে কাকে করে দেয়। ও আল্লাহর বান্দা, হযরত তোমার এই চোরটা হবে না তার জন্য ক্লিয়ার হিসাব দিচ্ছেন। গোলমাল লেগে গেল, আর বুঝাতে পারলাম না, হায়াত বাকি তো মুলাকাত বাকি। ও আল্লাহর বান্দা, সেই আল্লাহকে খুশি করার জন্য এখানে যতটি মুসাল্লি আছেন আল্লাহর প্রেমিক, মসজিদে ঢুকলাম দেখলাম প্রায় মসজিদের টাইলস হয়ে গিয়েছে, ক্লিয়ার রং হয়ে গিয়েছে, কিন্তু এই মসজিদটাতে দেখলাম এখনো টাইলস রং অনেক কাজ বাকি আছে। দেখে মনে ফ্যাটফিটি হলো। এই যে আপনার ওয়ালটা যে আছে, ওয়ালটাতে হিলানা দিব সেরকমও ব্যবস্থা নেই। মসজিদের প্রচুর ঋণ আছে। ও আল্লাহর বান্দা, ভয় আমরা করি গো, কিন্তু অরিজিনাল ভয় এখনো আসেনি আমাদের। আল্লাহর বান্দা, যদি আপনার এই কথাটা বলে স্মরণ থাকে, বিপদ একদিন হবে, সেটা হাসরের ময়দান। আর যখন আলোচনা শুনবো কানে 999 জনকে জাহান্নামে দিয়ে দিবে, সেই দিন আপনি আমি পাগল হয়ে যাব। সেই পাগলের সমাতে একমাত্র রক্ষা করতে পারলেই এ আপনার টাকাটা রক্ষা করতে পারবে। জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রমজান মাসের রোজা। আর আপনাকে আপনার পাপ মোচন করার জন্য বাঁচাতে পারলে একমাত্র দানটাই পারে আপনাকে সেই কঠিন বিপদের দিনে বাঁচাতে। সেটা হলো আপনার 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। ও আল্লাহর বান্দা, এই দান ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধু আমার, সেই দিনটাকে একটু হাসু দেখুন, চিন্তা ভাবনা করে দেখেন, এত কঠিন দিন হবে, মেয়েদের বাচ্চা হয়ে যাবে, মেয়েরা জানতে পারবে না। সেই মাঠে একদিন না একদিন হাজির হতে হবে। সেই মাঠ থেকে বাঁচার জন্য কোনো কি আল্লাহর বান্দা আছেন? আমি এই মসজিদের উন্নতি কল্পে 5000 টাকা করে 10 জন ছেলের কাছে চাইছি। একজন কোন আল্লাহর প্রেমিক আছেন 5000 টাকা দেওয়ার মতো? ও বাপ, একটা কোনো যুবক আছেন আমি 5000 টাকা দিলাম মাওলানা? অবশ্যই দেওয়ার মতো শক্তি আছে। বালুয়া ঘাটের একটা গুণ আছে, নাম আছে। আমি 6-7 বছর থেকে মাদ্রাসায় মসজিদ আসছি, তিনটা মসজিদে আসা যাওয়া লেগে আছে। আল্লাহর বান্দা, বড় মসজিদ তো বড় মসজিদ হয়েই আছে, কিন্তু আপনাদেরও করতে হবে এই আনুষঙ্গিক সাইডে যে অক্তিয়া মসজিদগুলো আছে, এই মসজিদগুলো কিন্তু আল্লাহরই ঘর। একে সাহায্য সহানুভূতি করার জন্য, ছুটে আসার জন্য আহ্বান জানাচ্ছি। 5000 টাকা কোন বীর মুজাহিদ আছেন? এই তো টাকা কালেকশন করা মানে লোক উঠে যাওয়া। ও আল্লাহর বান্দা, আপনি তো শুনবেন কথা, শুনলাম যা পারলাম। টাইম আমার 15 মিনিট 20 মিনিট চলে গেল, কথা সাজাতে পারলাম না। যাই হোক, কালেকশনের অর্ডার ছিল 2 ঘন্টার মধ্যে নামতে হবে, 1 ঘন্টাতে বক্তব্য শেষ হয়ে গিয়েছে। ও আমার আল্লাহর বান্দারা, একটু আল্লাহকে ভয় করে পারবেন না এই মসজিদকে সাপোর্ট করতে? 5000 টাকা দাতা আব্দুল বাসির 500 টাকা। যারা উঠছেন, আপনার কাছে বিনয়ের সাথে বলবো, আমার নামা হলেই রাহুল ব্রাদার সাহেব চলে আসবেন, আমার দাদা চলে আসবেন। একটু আল্লাহকে ভয় করুন তো। একজন দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন ঠিকাদার দিয়েছে 1500 টাকা। কেটা? বালুপুর থেকে আতাউর রহমান 500 টাকা। আর শুনবেন, রাস্তাতে আসছিলাম বাহির খাপ থেকে, একজন লোক ফোন করেছে, আব্দুল্লাহ ঠিকাদার, ফোনের মাধ্যমে বলছে, মাওলানা আমার তো কারো ওখানকার ফোন নাম্বার নাই, আছে কিনা পরের ব্যাপার, আপনার সঙ্গে যোগাযোগ হলো। বালুপুর স্ট্যান্ডে ফোন লাগিয়ে বলছেন, আমি সেই মসজিদটার জন্য 2000 টাকা দান দিলাম। কেন? বলে, আপনার যে মসজিদ আছে, বলে মাওলানা আমি মসজিদটা দেখেছি, মসজিদটা আমাদের এলাকার মধ্যে টাউনের মধ্যে আছে, তার কারণে এখনো কাজ হয়নি। আমার 2000 টাকা যদি আল্লাহ সেই বান্দা কাজে লাগে, আর আপনি আমার জন্য মন খুলে দোয়া করবেন। বিদেশের মাটি থেকে ফোন করে বলল, আমি 2000 টাকা দান দেব, কারো একটা ফোন পে নাম্বার দিয়ে আমি সেখান থেকে মেরে দিব। বন্ধু আমার, সেখানে বুঝে নিতে পারলাম এই লোকটার আল্লাহর ভয় আছে। 2000 টাকা মাথাতে কুটকুট করে কামড় দিচ্ছিল না, পকেটে অশান্তি করে মারছিল না। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দিয়েছে, বাহির কাপ থেকে আব্দুল্লাহ ঠিকাদার 2000 টাকা কবুল করে নাও, কবুল করে নাও। আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, একজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, যে সমস্ত লোকেরা জালসা শুনতে বসে গিয়েছে, আল্লাহ নিশ্চয় তোমার ভয় অন্তরে আছে। তোমার ভয় না থাকলে আল্লাহ কেমন করে 500, 1000, 2000 দান করতে পারে? কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম কি দাদা? আকবর আলী, মাশাআল্লাহ। দেখুন না, এ বাপ, ভয় আছে?
অবশ্যই ভয় আছে। কেন ভয় আছে? একদিন আমাকে আসামের কাঠগড়ে দাঁড়াতে হতে পারে। তা আকবর দাদা আমার 1000 টাকা নয় 500 টাকা মন খুলে দান করেছে। আল্লাহ এই 500 টাকাটা 5 কোটি বলে মনে করে নাও। একজন বেনামিতে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আমার দাদার নাম কি? আত্তাবুদ্দিন, এখানে বাড়ি। মাশাআল্লাহ, দূর থেকে জালসা শুনতে আত্তাবুদ্দিন 200 টাকা, মাশাআল্লাহ। কি নাম কথা তো ভুলে গেছি। শাহাদা, ও শাহাদা, শাহাদা, শাহাদাত কত সুন্দর নাম জানেন? শাহাদাত। কি নাম? নঈমুদ্দিন, মাশাআল্লাহ। 1000 টাকা শাহাদাত, 500 টাকা নঈমুদ্দিন 1000 টাকা। বালুপুর থেকে জালসা শুনতে এসছো না? কি নাম ভাই? জালাল আলী সাহেব 200 টাকা। এ রব্বুল আলামিন সবই বাইরের দান, সবই বাইরের দান, বেশি ভাগ আছে বাইরের দান। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। জামির ঠিকাদার, কই গো দাদা আমার জামির ঠিকাদার এই গ্রামে বাড়ি? হ্যাঁ, জামির ঠিকাদার কার নামটা কিন্তু নতুন শুনলাম। 7 বছর এসেছি, জামির ঠিকাদার নামটা শুনতে পাইনি, এটাই প্রথম শুনতে পেলাম জামির ঠিকাদার। কই গো দাদা আমার? কে ওটা? আপনার ছেলে? দেখেন আব্বার হাতে 2000 টাকা জামির ঠিকাদার দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি না? মুজাহিদুল 100 টাকা। এ রব্বুল আলামিন কবুল করে না। জামির ঠিকাদার 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারাক আলাইহি। এ আল্লাহ নিশ্চয় প্রমাণ করে দিয়েছে আল্লাহ তোমার ভয় আছে। আল্লাহ অন্তরে তোমার ভয় না থাকলে আল্লাহ 2000 টাকা কেমন করে দান করে? কামাইতে বরকত দাও, আব্বা মা সেবা করতে দাও, আমিন সুম্মা আমিন। একজন যুবক ছেলে আল্লাহ 100 টাকা দান করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। 5000 টাকা দাতা চেয়েছিলাম, একজন পারবেন না 5000 টাকা। কোন এলাকার ভালো লোক, বিশ্বাসী লোক, আল্লাহর ভয় করেছেন, অন্তরে ভয় আছে, লাখ লাখ কামে করেন। কি ভাই নাম? হাবিব মোস্তফা হাবিব আলী সাহেব আমার ছোট্ট ভাই একটা 500 টাকা দিয়েছে। বাবা এখান থেকে প্রমাণ হয় লাখ লাখ টাকা রোজাতে খরচ করেছেন, দান করেছেন। সেই এত দান করার পরও আমার হাবিব ভাই 500 টাকা দিয়েছে আমার একজন নানা। উঠে এসে, কি নাম নানা গো? আবু তালহা। নামটা শুনে বড্ড মন খুশি হয়ে গেল। আবু তালহা একজন বিখ্যাত সাহাবী, ওনার নামের পরিচয়ে উনি 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন কবুল করে নাও, এই 500 গুলোকে 5 লাখ কবুল করে নাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নামটা কি বলে? সাজনুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জানেন গো, যার মাটিতে মসজিদ আছে সেই বাড়ির পক্ষ থেকে সাজিনুর কি 12 ব্যাগ সিমেন্ট দান করেছে। 12 ব্যাগ সিমেন্ট দিয়ে যত ঘাটতি আছে হয়তো পূরণ হয়ে যাবে। সাজিনুর সাহেব দিয়েছেন কত? 12 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন একটা সিমেন্টের বস্তার দাম 400 টাকা যদি হয়, 4 বারং কত? চেয়েছিলাম 5, পেয়ে গেছি 6। রব্বুল আলামিন যে লোকটা, যে মেয়েটা, যে ভালোবাসার জন্য দান দিয়েছে আল্লাহ মন খুশি করে তার দানকে গ্রহণ করে নাও, জীবনে উন্নতি ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার বান্দা বান্দীদের মধ্যে এত দানা জল জানা ছিল না, কবুল করে নাও। আল্লাহ পুল বন্দর থেকে ইসুফ মিস্ত্রি 500 টাকা দিয়েছে, কিন্তু বালুয়াঘাটের মিস্ত্রিটি কই গো? এখন তো আরো রেট বেড়ে গেছে। যতই 3 তলা মসজিদে দান করেন মিস্ত্রির দামেই বেশি আপনার মসজিদ 3 তলা হয়ে গেছে। আর আরেকটা কথা শুনেছি যে মিস্ত্রিরা টাকা না দিয়ে নিজে নিজে শ্রম দিয়েছে, আমরা দিয়েছি। ও আল্লাহর বান্দা, এই ঘরকে একটা শ্রম দেন, শ্রম দেওয়া যদি টাইম না পড়ে একটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আল্লাহর বান্দা মন খুলে দান করুন, কামাইতে বরকত আল্লাহ দেবে। এই যে আমার প্রধান সাহেব এমএলএ সাহেব বলে গেলেন না, মুস্তাক আলম সাহেব, ও আল্লাহর বান্দা যা কামাই করবেন আল্লাহ ফিরিয়ে দিবে। অবান্তর কথা বলেননি, অরিজিনাল কথা বলে গিয়েছে। একদিন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে 1 টাকার বিনিময়ে 10 টাকা। মানিরুল 500 টাকা। যতটি লোক বসে আছেন নির্দ্বিধায়, আমি না চাইতে চাইতে যদি 500 টাকা করে দিয়ে দেন, হয় নগদ বাকি, তার কতটি টাকা উঠবে জানেন বাবা? এ মসজিদে 2 বছর আর জালসা করতে হবে না। আল্লাহে কসম আল্লাহ করে বলছি, 500 টাকা করে যদি দিয়ে দেন, এখন না পারবেন বাকিতে লিখিয়ে দেন, যদি 500 করে জমা দেন, যতটি লোক আছেন এই মসজিদটার জায়গা থাকবে না কোনো কাজের। আল্লাহর বান্দা, আপনি এই মসজিদে কোনোদিন নামাজ নাও পড়তে পারেন, কিন্তু কোনো এলাকার মানুষ, কোনো বিখ্যাত মানুষরা এসে এই মসজিদে নামাজ পড়বে। কেউ পড়ুক আর না পড়ুক, আল্লাহর ফারিস্তারা এসে আপনাকে দেখে যাবে। কত ভালোবাসার কথা! এখানে আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। একটা 500 পারলেন না? যতটি লোক আছে প্রত্যেকের কাছে আমার আবেদন। কি চাচা না? বেনামিতে একজন আমার চাচা ছুটে এসে টেম্পারের সাথে 500 টাকা দিয়েছে। আল্লাহ কিয়ামতের জান্নাতে তুমি টেম্পারের সাথে যাওয়ার সুযোগ করে দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। কই হাজি কুলজি?
এমডি হাজিকুল আলম যারা ঠিকাদার এখন চালাক হয়ে গেছে, জি হয় ফোনে বলবে নাহলে কাকে দিয়ে পাঠিয়ে দিবে, জানে যে বক্তা অপারেশন করা বক্তা দুনিয়াতে এখন অনেকই আছে, আসলে অপারেশন চালু হবে। ও বাপ, আপনি যেমন আল্লাহর ভালোবাসাতে ঠিকাদার হয়েছেন, মুলবি সাহেবরা আপনাকে আল্লাহর ভালোবাসার জন্য ডেকেছে, শুধু আপনার অন্তরে ভয় থেকে যাবে। নামটা কি বলে গেল? হাজিকুল ঠিকাদার, 2000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার বান্দা 2000 টাকা দিয়েছে, 2 কোটি বলে জানি আল্লাহ তোমার কাছে অগণন নেকি আছে, আমরা চেয়ে ঠকবো না। মাবুদ গো, মনের মাকসাদ কেলে মিটিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহর বান্দা, শুধু 500 করে যদি যতটি লোক আছেন যারা মোটা দান করা তারাও দান করছেন, আপনারা যারা বসে আছেন 500 করে যদি দিয়ে দেন। জমিদার নামটা সুন্দর, 1000 টাকা দিয়ে জমিদার সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনদের কাছ থেকে কিছু সংখ্যক একটা দান আসলো, কিন্তু আমার মা বোনদের কাছে বড় আশা আছে। দিদি 500 টাকা 1000 করে দিয়েছে, এটা তো আপনার ভালো খবর গো মা। একটা করে 500 টাকা দেন, বলেন। যাদের কাছে নিমন্ত্রণ কার্ড আছে আপনারা তাড়াতাড়ি খেয়ে নেন, খাবার সেরে নেন, কেন ওখানে এখন গুটিয়ে নেবে, ওই জন্য ওখানে তাড়াহুড়া করছে। এটা বলার কিন্তু কথা নয়, দাওয়াত না থাকলে পাগল মতন বসে থাকে, ছুটে যাবে। আসসালামু আলাইকুম। জি জি জি, মাশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, আসুন আর চটচট করে দেন, সময় খুব স্বল্প সময়। আপনার কাছে আবেদন করে যাচ্ছি, মুসলমানই তো কথা বুঝবে, পৃথিবীর কেউ না বুঝলে মুসলমানই কথা বুঝবে। মাশাআল্লাহ। কালো সোনার মালিক। ওই দাদা নাম কি গো? রবিউল। রবিউল কত দিচ্ছেন? 1000 টাকা কম হয়ে গেল না? তো দাদা, আমার একটা বড় শখ আছে, আমার হাতে কেউ 5000 দেয়নি, তো আপনি মেহেরবানি করে রবিউল দাদা একটু দিবেন না 5000 টাকা? ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 5000 না দিলে দাদাকে যেতে দিব না। আর 1000 শুনেন শুনেন শুনেন, সব ঠিকাদারগুলো চালাকি করে চলে গেছে। জি, কালো সোনা গতবার মেরে দিয়েছিল, এবার জিন্দা করে দিয়েছে না? মাশাআল্লাহ, রবিউল হক সাহেব 2000 টাকার দাতা, বেনামি। আর দাদা আপনার টাকা কত দিয়েছেন? দিবেন না? এটা ওয়ারি টাকা তো, এটা বেনামি দিয়েছে। থামো, কথা বলবেন না। 500 টাকা দিয়েছেন, আর এটা কার টাকা? এটা অন্য মানুষের, তো আপনি দিবেন না? আপনার কাছে আশা যে আছে। ঠিক আছে, সোজা হয়ে গেছে। কটি দিবেন? এই দাদা দিবেন না? আপনাদের জন্য এত লোক অপেক্ষা করে আছে, নিশ্চয় আল্লাহর ভয় আছে। 2000 দিয়ে দেন, জোর চেক, জোর চেক দিয়ে দেন। আর এত সুন্দর লোক, মাথায় আল্লাহর ভয়ের সাক্ষী আছে, কপালে ঘরটা আছে, বুঝে নিয়েছে লোকটা নামাজ পড়ে। ও দাদা 2000 তো অপারেশন তো ভালোই হলো। ও দাদা, এই তো আসামিকে আসামি ধরে। আমি তো বুঝতে পারছি অন্য লোকের চলে গেল, যাওয়ার সময় বলছি এটা আমার 500 আর 1500 দিয়ে গেলাম। মাশাআল্লাহ, রব্বুল আলামিন কবুল করে নাও। মাবুদ গো, তোমার ভয় আছে, 5 ওয়াক্তের নামাজি হলে আল্লাহ তুমি কপালটাকে জিন্দা করে দিয়েছো। আল্লাহ কপালে সাক্ষী আছে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ছাড় দিলেন যে হাত, চোখ মেরে দিয়েছে না? চোখেই কাজ চলছে। জি, বাহির খাপে জালসা করে 10, 15, 20 দিয়েছে। আচ্ছা বলছি, ওবাইদুর রহমান এই গ্রামে জামাইয়ের বাড়ি, আর জামাই বলছে শ্বশুরকে ধরতে হবে, এবং শ্বশুর জামাইয়ের পরামর্শ। মাশাআল্লাহ, বাহির খাপ থেকে আব্দুল্লাহ ঠিকাদারের মতো। ওহো, আমারও শ্বশুর নাকি? না আমার দাদা ঝেড়া দুনিয়া শ্বশুর নাকি? ও দাদা, আর 500 দেন, আর 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওবাইদুর দা দিয়েছে 2000 টাকা। আগো ঠিকাদার আল্লাহ, এলাকাতে আরো কয়েক হাজার ঠিকাদার করো। মসজিদ মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাহির গাব থেকে ওবাইদুর রহমান চাচা শুনতে এসে 2000 টাকার দাতা। আর ওখানে আব্দুল্লাহ ঠিকাদার, 2 ঠিকাদার পেয়েছি, জামির ঠিকাদার পেয়ে গেছি, শহীদুল্লাহ কি নাম্বারও পেয়ে গেছি। মাশাআল্লাহ, এলাকাতে যত ঠিকাদার আছে সবার কাছে আবেদন, আল্লাহ তুমি এমন একটা পথের ব্যবস্থা করে দিয়েছো, যেই লোকগুলোর দিকে হাজার লোক তাকিয়ে আছে। মাস্টারের দিকে তাকাই না, প্রফেসরের দিকে তাকাই না, এমএলএর দিকে তাকাই না। কেন? মাস্টাররা 60,000 টাকা মাস পাই বটে, কিন্তু 500 টাকা বের করতে 10 বার ভাবে। কি বলে? বাপ, আরো কিছু লোক আছে 30 বিঘা জমি আছে, 500 টাকা বের করতে হলে
মুলবির গলার পাওয়ার সব শেষ হয়ে যাবে, তাও 500 টাকা পাওয়া যায় না। কিন্তু এমন কিছু ছেলে আছে চট করে কামাই করে টাকা খরিয়ে দিব, আল্লাহর রাস্তায় তারা বেরিয়ে দিব, অনেক টাকা ইনকাম করেছে, আল্লাহর নামে 500 টাকা তো দিব। এখানে হাজার লোক আছে, সে সিদ্ধান্ত করে বসে আছেন লাখ টাকা কামাই করলাম, লাখ খরচ হয়ে গেল, আজকে একটা 500 টাকা দিব। একরার করুন তো দাদা, একরার করুন, বিশ্বাসের সাথে বলছি, একটা 500 টাকা বাগ দিয়ে খান। যতটি লোক আমি ডান থেকে বামে দেখছি দিবেন ইনশাআল্লাহ, কিন্তু জানছি না, হয়তো আপনারা বলছেন আমার ব্রাদার দাদার হাতে দেবেন, ওনার কাছে তো মজবুত কথাটি শুনতে পাবেন। ও বাপ, কালেকশনের বক্তা ওয়াজ করতে পারবেন না, আমি মেন কথা বলতে পারলাম না, কলার ধরা হয়ে গেল, যাক শেষ হয়ে গেল। কিন্তু যে ছকের কথাটি শুনবেন, জীবন পরিবর্তন কথা শুনবেন, উনি চলে এসছেন শুধু একটাই উদ্দেশ্য, শোনা উদ্দেশ্য আর নেওয়া উদ্দেশ্য। নিব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। পারবেন না 150-500 করে দিতে? যারা 2000-2500 মালিক তারা সেই টাকাটা দেন, জোর করে টাকা নিব না। একটা যদি আপনার কাছে 500 টাকাটা জোর করে নিই, তো আপনার কিয়ামতের দিন হাসবেন আর ঠাট্টা করবেন মৌলভী সাহেব। আর একবার যদি 500 টাকা ধরে নিতাম, তো আমাকে এই ক্লেমের মধ্যে পড়তে হতো না, সেই দিন বিশ্বাস হবে। মাশাআল্লাহ। কত রিকো দাদা? আর 500 দেন। ও দাদা, নামটা কি? নাজিমুল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাজিমুল দা, আর 500 টাকা দিতে পারবেন শোনা? কি নাম চাচা? তাবজুল হক। ও সামন্দা, তাবজুল হক 500 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। লোকের মুখ দেখলেই বোঝা যায় কোনটা লোক কত ভালোবাসার ডাকে। বাহির কাপ থেকে তোমার সঙ্গ দিল যে মুরগি খাওয়াইছো, টাকা কি করে নিবা তুমি? ও দাদা, 2000 টাকা দিয়েছেন, তো আশা যখন ভগ্নিপতি করেছে আর 1000 টাকা বাড়িয়ে দেন তো। জোর চেক মানে চাষা ভাতিজা বুদ্ধি করে এসে 2 হাজার করে নিব। এখন তুমি বাড়িতে মুরগি খাওয়াগা, ধরো পকড় ধরো, তুমি এখন সেকেন্ড বক্তা। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওর নাম কি দাদা? মিঠু। আল্লাহ কবুল করে নাও। ওই জায়গায় 10-15-20 টাকা দিয়ে সাহায্য করছে বাহির কাপে। এখানে জালসা শুনতে সে 2000 টাকা দিয়েছে, ভগ্নিপতির এলাকার মসজিদ এসে জালসা শুনতে। এ রব্বুল আলামিন কবুল করে নাও। মুসলমান যেখানে শুনবে বিধবার কষ্ট, সেখানে 1000-2000 দান করবে। মুসলমান যে কোনো প্রান্তে যাবে, বিপদে ঝাঁপিয়ে পড়বে, মুসলমানের হোক আর অমুসলিমের হোক, আল্লাহ মুসলমানের এটা স্বভাব কবুল করে নাও। মিঠু জীবন পরিবর্তন করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আইনাল হক 200 টাকা আর 10 কিলো ভুট্টা, নাকি ভুট্টা লাগাননি? নারায়ে তাকবীর। ফ্রিতে বললাম, আল্লাহ ফ্রিতে কবুল হয়েছে। নিশ্চয় তোমার বান্দা কবুল করে নাও, জিন্দগির পথ উন্নত করে দাও। ও চাচা আমার, এ ভাষা তো বুঝবেন চাচা, জোরশো দিলে হয় গো চাচা, এটা চেক টাকা করো না গো, এই চেক বুঝেন গো বাপ। আমার চাচারা কিন্তু ফার্সি ভাষা জানে, যারা পাইকার ফার্সি ভাষা জানে। পুচুরি চেক, জোর চেক, চুনি চেক, তো জোরশো দিয়ে চলে গেল। ও চাচা, আর সিঙ্গার শো দিয়ে হাতুশো করো, 300 টাকা দিয়ে 500 করো, হাতুশো করো। মাশাআল্লাহ। মাস্টার এজাবুল সাহেব উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, মাস্টার এজাবুলকে কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। মাস্টার এজাবুল সাহেবের এলাকায় জালসা হয়েছিল, অনেক টাকা দান করেছিল। আল্লাহ এখানে মসজিদে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহর বান্দা, যেই দিন বিপদ হবে সেই দিন কারো কাছে সাহায্য পাবেন না, এটাই ভয় রাখতে হবে। এই ভয়টা অন্তরে থাকলেই জীবন ধন্য হবে। মানুষ, এখন আপনি মানুষ বসে আছেন, যদি মরে যান, তোমার নিজের শ্বশুর, তোমার সবটি শ্বশুরকে জাফর দিল তো কাজ হয়ে গেছিল। জি জি, ও শ্বশুর মশাই, একজনকে দাদা বলছি আর একজনকে শ্বশুর বলছি। আল্লাহ প্রত্যেকটি মুসলমান পৃথিবীর বুকে নাম যদি মুসলমান হয়, তো এক মুসলমান ভাই। তো বলবেন মৌলভী সাহেব বাপকে ভাই কইতে হবে নাকি? এ বাবা, বেড় লাগে না, আছে ফতুয়া। যত ফতুয়া সোজা করবেন সোজা উত্তর পাবেন, ব্যাখ্যা প্রশ্ন তো ব্যাখ্যা হবে। বাপকে ভাই ঘ চলবে। কোন বলবেন মৌলভী? হ্যাঁ বাপজান, কোন জায়গাতে বলবেন? যদি হিসাব করতে যান মটকা থেকে নিয়ে আগাল পর্যন্ত হিসাব আপনাকে এক জায়গায় দাঁড় করাবে। এ বন্ধু, শ্বশুর দিয়েছে 500 টাকা, আর 500 টাকার আবেদন আছে, পকেটে টাকা আছে, বেটির বাড়ি এসছে না। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ,
পৃথিবীতে যত মুসলমান সত্তার জাব্বার কাহার আছে নিশ্চয় তোমাকে ভয় করে, নাহলে হাজার হাজার মাদ্রাসা কেমন করে চলে, হাজার হাজার মসজিদ 3 তলা 5 তলা কেমন করে হয়। আল্লাহ যে মসজিদে কোটি কোটি টাকা খরচ হয়, আল্লাহ গত রাত্রে আগা রাত্রে শক্করনগর জালসা গিয়েছিলাম, কুচগিরিয়া জালসা, শক্করনগর মসজিদে বাদে একজন আল্লাহর বান্দা 4 লাখ টাকা দান করেছে। কসম আল্লাহর বলছি, কুচগিরিয়া জায়গাটার নাম শক্করনগর সিরাজুল উলুম মাদ্রাসার পাশে একটা লোক 4 লাখ টাকা দান করেছে। আপনাকে অবাক করার কথা বলছি, এই চলে তো মুসলমানের মসজিদ 5 তলা 10 তলা 7 তলা হবে। কেন হবে? এই যতদিন আব্দুল জব্বার আব্দুল সাত্তার থাকবে ততদিন এই মাদ্রাসা মসজিদের গুণগান চলবে। ও বন্ধু, আপনার টাকা থাকার পর দিতে পারছেন, এটা আপনার ভুল ধারণা। আল্লাহর নামে খরচ করুন, আল্লাহ আপনার টাকাটা মেকআপ করে দিবে। পরিবারে যদি কোনো ফকির মিসকিন না আসে, ফকির মিসকিনের খাওয়ান বাড়িতে বরকত হবে। বলে মৌলভী সাহেব কোন ওয়াজ করছেন? হ্যাঁ গো, যদি পারেন তো কালকে একটা মৌলভীকে, একটা ফকিরকে, একটা ভালো লোককে, একটা বন্ধুকে আদর করে নিয়ে এসে বলুন ভাই চলেন ভাত খান। এটা কথা বলে ভাত খাওয়াতে পারলে বাড়িতে বরকত হবে, বরকত হবে। বাড়ির খাওয়ার নিয়মটা চালু করে রাখেন, কৃপণ হইেন না, অভাব পড়ে যাবে, অভাব পড়ে যাবে। কে ভাই? 1000, নাসির 500, আর পুরোনো থেকে ইনজামুল ঠিকাদার 2000, ইনজামুল ঠিকাদার 500 টাকা, 2000 টাকা। মাশাআল্লাহ, নাসির 500 টাকা। নাসির মিস্ত্রি নাকি যে? আর মানসুর 1000 টাকা। মানসুরে 1000 টাকা। ওই বড় মসজিদের ওখানে নাসির ঠিকাদার আছে না? আর ফজলুল নানা কই? যে ফজলুল নানা, সুবহানাল্লাহ। 10,000 মেয়েদের মধ্যে 10,000 এটা হলো বেটি ছেলের ইঞ্জিনিয়ার। ধরেন যেটা জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবার হাতে দান হয় না গো বাপ। আমার এলাকায় খবর নেবেন, আমাকে ছাড়া একটা জালসা খুব কমই হবে বাপ। মানে আমি কিন্তু ফজলুল নানার মতন বেটি ছেলের ইঞ্জিনিয়ার। জি 10,000। 310 তো ওইটা ফতোয়া দিলা না? আল্লাহর কাছে এমন দোয়া করবো ভান্ডার যেন কমে যায়। আপনি করবেন কোন দিবে ফের? ও মা, ও বোন দিদি, এতদিন টাকা ছিল না, 500 টাকা হাতে নাড়তে শিখলেন, এখন দিদির মাথা ঠিক হয়ে 1000 টাকা করেছে। আল্লাহর কাছে সবাই দোয়া করবো, আল্লাহ দিদির মাথা সামনে রেখেছে আরো ঠিক করিও, ওটা 2000 করিও। আর যদি টাকা না দাও, মসজিদ কানা হয়ে পড়ে, তাও কি দোয়া করবো? আল্লাহ বন্ধ করে দিও। কি বলেন? না, এই দোয়া করবো না। ও মা, এই যে আমার নানা ফজলুর রহমান যাচ্ছেন, মেহেরবানি করে 1 বস্তা করে বাকিতে সিমেন্ট লেখান মসজিদে দাম দিচ্ছেন। জানেন ইসরাফিলের বাঁশিতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু এই 1 বস্তা সিমেন্টের হিম্মত কত ভাঙবে না। আপনাদের ভিতর থেকে কেউ 1 বস্তা সিমেন্ট পারলেন না দাদা? ও দাদারা মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে আবার 900 টাকা, আর এদিকে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে রব, হাজার হাজার টাকা মা বোনেরা দান করে যায়। মাবুদ গো তুমি কবুল করে নাও। মাসুদ আলম 500 টাকা। হে রব্বুল আলামিন, যতদিন রমজান মাস গেল ফকিরদের কামাই বেড়ে গেল। ফকির এলাকায় আসলে 10 টাকা 5 টাকা 50 টাকা পর্যন্ত মা বোনেরা দান করো। কথা ঠিক বললাম না ভুল করলাম? দান করেছিলেন না রমজান মাসে? অনেক টাকা মানুষ দান করেছে। ও বাপ, একটা মসজিদে 30 35 40 50 হাজার পর্যন্ত সাময়িক সকালবেলা কালেকশন করে আগো মুসলমান দিবে কত গো, দিচ্ছে কত গো। আমি তো ভাবছি আপনাদের এই গ্রামে নাকি 8টা 9টা জালসা হয়ে গিয়েছে, তো আপনারা যদি 500 করে দেন তো 5000 টাকা দান হয়ে গিয়েছে। ও বাপ, আচ্ছা বলুন তো এতটি দান করে কি গরিব হয়ে গিয়েছেন? আরো টাকা বাড়ছে, আরো টাকা বাড়ছে। যত দান তত টাকার। আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। যত টাকা আল্লাহকে দিবে 10% তুমি টনটনে হিসাব করে রেখে দাও। অরিজিনাল টাকা যদি দান করে থাকো, আল্লাহর ভয়ে এই টাকার বিনিময়ে তুমি 10% বাড়িতেই বসে বসে সুদের পার্সেন্ট পাবে। চিন্তা নেই। ও আল্লাহর বান্দা, একটা 500 টাকা না পারলে একটা সিমেন্টের বস্তা দেখান, একটা সিমেন্টের বস্তায় কত নেকি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই মসজিদের জন্য এই মসজিদটাতে ঢুকে দেখেন বাবা, ফাঁকা পড়ে আছে, এখন কারুকার্য নেই, অভাব অনটন পড়ে আছে। বাথরুমে ঢুকলাম তো বাথরুমে ছুঁচা ছাড়া আর কেউ বসে না। ছুঁচা বুঝলেন না? জি, ওই মসজিদের বাথরুমে বয়স্ক লোক নামাজ পড়তে গিয়ে যদি এমার্জেন্সি পেচ্ছাপ পায়খানা লাগে, হয় মসজিদ খারাপ হবে, না তো ইমানদারের জামা কাপড় খারাপ হবে। আল্লাহর বান্দা একজন আল্লাহকে ডাকতে গিয়ে যদি কষ্ট অনুভব করে, আপনার লাখ লাখ টাকা থাকার পর আপনি দান করতে পারছেন না, হিসাব আপনাকেই লাগবে। বলে মাওলানা কত দান করবো গো? 8টা জালসাতে 500 করে 300 করে দিলে এত দানা হয়ে গিয়েছে। বাপ, আপনি দিয়েছেন কিন্তু আপনার কমে যায়নি, দেখেন কোন দিক দিয়ে আবার কামাই হয়ে গেছে। এটা আল্লাহর কথা। জি মুজিবুর রহমান, ও
ও দাদা মুজিবুর রহমান, মেহেরবানি করে আপনাকে এত লোকের ভিতরে ডাকা হয়েছে, তার মানে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। একটা হাদিস শুনুন, আল্লাহ বলছেন, হে বান্দা আমি মুজিবুরকে ভালোবাসি। ফারিস্তারা তোমরা মুজিবুরকে ভালোবাসো। মুজিবুরকে ভালোবাসা যখন সঙ্গে সঙ্গে বলেছে ইমানদারকে বলছে ইমানদার তোমরা ভালোবাসো। এই করে দুনিয়ার ভালোবাসাটা মুজিবুর উপর বর্তে যায়। ভালোবাসা না থাকলে কেন মুজিবুরের নামটা হলো মাশাআল্লাহ। বাহির খাবে লাগজি, এটা কে বললেন? পূর্বপাড়া জিয়াউল হক 500 টাকা দিয়েছে। মুজিবুর রহমান সাহেব কটি দিয়েছেন? রেকর্ড ভাঙে দিবে জি 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 300 না 3000? বালুয়াঘাটের বাসিন্দা, চিনতে পেরেছি। ওই যে ফুলবান্ধাতে এসেছিলাম 1 মাস আগে, সেখানে মোটা দান আর এত দান হয়েছে আল্লাহ সালাম জানেন, সালাম দিতে দেখলে দানই আসছে জি। ফুলবান্ধা লোকের টাকা কত হয়েছে যে কিসের ব্যবসা করে? জঞ্জরার ব্যবসা করে। আচ্ছা বালুয়াঘাটের ব্যবসা কি কমে গেছে নাকি? আছে, দেন। আল্লাহ আপনার ব্যবসা টিকে রাখবে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। প্রতিটা এলাকায় আল্লাহ খুশি হওয়ার জন্য, আপনি আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন। মাশাআল্লাহ, মুজিবুর রহমান পূরণ করে দিয়ে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা জালসা শুনতে এসে বিপদ মনে করে 500 টাকা দান করেছেন, না বিপদ নয়। ইয়া আল্লাহ, তোমাকে স্মরণ করে মুসলমান পৃথিবীর যে কোণে থাকবে কেন আল্লাহ টাকা দান করবে, টাকা দান করবে। কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহকে প্রত্যেকটা লোককে বুঝে আমল করার তৌফিক দান করে দাও। হে মহান রব, লাখ লাখ লোকের ভিতরে সে সমস্ত লোকগুলোকে তৈরি করে দাও যে লোকগুলো বিপদের দিনে 7 জনকে তুমি আশ্রয় দিবে। ভাই এদিকে আসো না, শোনা। কি নাম তোমার? হাত দাও। হাত দিলে গুনহা লাগে, বক্তাদের হাতে সালাম দিলে গুনহা। জি, ধরা পড়লেই ভেজাল। কটি দিয়েছি ভাই? কত? কি নাম তোমার বললা? শুনেন, জমি ভাঙা কামাই নয়, মাকাই ভাঙা কামা নয়, 2 হাতে টিপলে মোবাইলে টাকা, অনলাইনের রেশন কার্ড করে দেওয়া, আধার কার্ড করে দেওয়া। নাসিম ভাই কত দিচ্ছ তুমি? মোবাইলে যে কামাইছে দোকান করে কি করবে তুমি? মোবাইলে তো কামাই। আল্লাহ কোন দিকে যে মোবাইলে ফুসুং আছে আল্লাহ জানে। 500 টাকা নাসিম আর 500 টাকা দেবে ইনশাআল্লাহ। ও ভাই দিয়ে যাও ভাই, বেনামিতে একজন 500 টাকা। ও বাপ, আল্লাহ মানুষকে এত সুবিধা করে দিয়েছে, কামাইয়ের পথ উন্নত করেছে। এখন ছোট ছোট ছেলেগুলো 3-4 তালা বাড়ি করছে বাবা, মোবাইলে আধার কার্ডের আইডি কিনছেন, ব্যাংকের আইডি কিনছেন, কি করে ব্যবসা করছে। আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বলা সম্ভব নয়। ও আল্লাহর বান্দা, আপনি 30 বিঘা জমিতে কি করবেন? একটা মাছ কিনে খেতে পারবেন না, যান বাজারে ওই পাঙ্গাস মাছের গলা ধরে বসে আছে। হ্যাঁ, 30 বিঘা জমি হলো আর পারলেন না। যারা ব্যবসা করে আপনি ফিউজ, আপনি ফিউজ। জি, কিন্তু আপনার দক্ষতা আছে, ভালোবাসা আছে। দেখুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে চিনলেই টাকা বের হবে। মানুষ একটা কথা রেখে দেন, গত রাতে একটা জানাজায় গিয়েছিলাম। ও আল্লাহর বান্দা, মরণের কোনো দাম নাই গো বাপ। রাতে জালসা শুনেছে, জালসা শুনে বাড়িতে এসছে, খাওয়া দাওয়া করে শুয়েছে। সকালবেলাতে স্ত্রী ঝাঁকিয়ে দেখছে স্বামী নাই। কেন কি হলো? ওই হাল্লা পড়ে গেল, স্বামী নেই। টাটকা জোয়ান, 33-35 বছরের জোয়ান ইন্তিকাল করে নিয়েছে। এ বাপ, স্ত্রী বলছে স্বামী গো মাছ খাবো, মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে গিয়ে বাড়ি ফিরে এসছে। ও আল্লাহর বান্দা, বাড়ি ফিরে এসে স্ত্রী বলছে স্বামী গো একটু মোটরটা চালু করে দাও না। মোটর চালু করতে গিয়ে লাইনে শর্ট খেয়ে সঙ্গে সঙ্গে ডেড হয়ে গিয়েছে। এ বন্ধু, আপনারও সেই গ্যারান্টি নেই। যদি এখন মরে যান তো আল্লাহকে বলবেন কি? আনারুল মিনিওয়ালা 1000। মাশাআল্লাহ, আনারুল ইসলাম মিনিওয়ালা 1000 টাকা দিয়েছে। সামুন্ডা দেখে কে কে? সাদেম আলী। মাশাআল্লাহ, সাদেম আলী আমার সামন দাদার ভাই, উনি দিয়েছেন কত? 1500 টাকা। ও দাদা মনে হয় 500 টাকা দিবি ইনশাআল্লাহ। ও দাদা সাদেম, একটু আল্লাহর ভালোবাসার জন্য আর 500 টাকা দেন তো গো। হ্যাঁ, সম্মানী লোকের সম্মানী পরিচয় পেয়ে যায়। একটু আসুন সাদেম আলী ভাই আমার, আর 500 টাকা 2000 টাকা করে দেন। আর একজন 500 টাকা দিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও আল্লাহ, তোমার বান্দারা আর কত দান করবে আল্লাহ, কিন্তু না না না, তোমাকে বিশ্বাস করে, তোমার নবী মুহাম্মদকে ভয় করে আল্লাহ, নবীর প্রেম ভালোবাসা আছে আল্লাহ, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাবা যে আল্লাহ হাতে করে অনেক টাকা দিয়েছে, এ মহান রব, এই সমস্ত কামাই করার টাকা, যে ঘাম একদিন মানুষকে ডুবিয়ে ছারখার করে দিবে, সে ঘাম ঝরার টাকা আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইকে চিকন চিকন আছে যে ভাই, কি নাম?
আজিজুর উজালের ছেলে আজিজুর। আর 500 টাকা দিবে না ভাই? চিকন চিকন আছে জি ভাই, কামাই আছে জি ভাই। আর 500 টাকা তো মসজিদের জন্য। আজিজুর রহমান 500 টাকা দিয়ে যুবক ছেলে। আলহামদুলিল্লাহ। ওপারের সলেমান 500 টাকা দিয়েছে, আজিজুর 500 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন। কি নাম দাদা? সিনারুল ইসলাম সাহেব। সিনারুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের হলো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জিয়া গাজী থেকে সর্বপ্রথমে 1 বস্তা সিমেন্ট দান করেছে কিনা? হ্যাঁ, আইজুর রহমান টাইলস মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট দান করেছে। ও আল্লাহর বান্দা, জিয়াগঞ্জ থেকে শুনতে এসে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট চেয়েছিলাম, টুকটুক করে বলুন না শোনা। আপনার সিমেন্টটা দিয়ে টাইলস বসানো হবে, প্লাস্টার করা হবে, ইট কাটকানো হবে, পেচ্ছা পায়খানা তৈরি হবে। ও আল্লাহর বান্দা, মেহেরবানি করে 400 টাকা দামের একটা সিমেন্ট দিতে পারলেন না? 3 বারে দিয়েন, 2 বারে দিয়েন, মাত্র 400 টাকা অ্যামাউন্টের। একটু বিশ্বাস করুন আল্লাহকে। এক্ষুনি আপনার যদি আজরাইল চলে আসে, মালাকুল মউত চলে আসে, কোনো পথ থাকবে না, কুল কিনারা থাকবে না। অনুরোধ করে আপনাকে বলি বাবা, জীবন থাকতেই আপনি আল্লাহকে চিনুন। কেন? আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আনফিকু মিম্মা রাযাকনাকুম। তোমার কামাইয়ের ফসল থেকে কিছু খাবারের টাকাগুলো বাঁচিয়ে মসজিদ মাদ্রাসাকে দান করে দাও। কখন দান করব গো আল্লাহ? বলে মরণের পূর্বে দান করে দাও, মরণের পরে হবে না, হবে না, হবে না। কে? চৌরঙ্গি চড়ল মন্ডি থেকে আনিসুর রহমান 1 বস্তা সিমেন্ট দান করেছে। এবার অত দূর থেকে জালসা শুনতে এসে বাকিতে একটা সিমেন্ট লেখাতে পারলে গো বাপ, আপনি পারলেন না। আচ্ছা, আপনাদের কি মসজিদের টান নাই? আল্লাহর ঘরকে দিয়েছেন না, না কি গো? 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার একজন ভালোবাসা প্রেমিক ছুটে এসে 200 টাকা দান করলো। আল্লাহ গো কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, মসজিদের মুখী বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজবিল বাস রব্বান নাস ইসবান্তা সাফিলা সেবা ইল্লা সেবকা সেবাল্লাহ গাদার শাকামা। কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। একটা কথা শুনুন তো বাপ, মন্টু রহমান, হ্যাঁ 2 বস্তা 1 বস্তা। আল্লাহ, উনি 1 বস্তা সিমেন্ট দান করেছে। বাবা একটা কথা শুনুন তো, এই যে মসজিদ নির্মাণ হয়েছে, এই মসজিদটার জন্য 1000 টাকা দামের কেউ একটা ফ্যান দিতে পারবেন? বলে মূল বিষয় লাভ কি হবে? এটা সাদকাতুল জারিয়া, সাদকাতুল জারিয়া। ফ্যান চলবে, মরে যদি আজকে যান, কবরে গেলেই ফ্যানের ভালোবাসা আল্লাহ আপনাকে পৌঁছে দিবে। এটা সাদকাতুল জারিয়া, যেটা ব্যবহার। এটা কে? হ্যাঁ, সালাম মিস্ত্রি ফুলবান্দা থেকে 100 টাকা। এটা কি গো দাদা? কি? সাইদুর রহমান এই গ্রামে বাড়ি। মাশাআল্লাহ, সাইদুর নামে আল্লাহ যোগ্য ছেলে ছিল, 500 টাকা তোমার নামে দিয়ে চলে গেল। ও হেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বেনামিত আল্লাহ তোমার বান্দা আবার 500 টাকা আমার চাচা দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মনের মাকসাদ পূর্ণ করে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পারবালুয়া থেকে আব্দুর রব 100 টাকা দিয়েছে। এবার আপনাদের পক্ষ থেকে কেউ একটা ফ্যান দিতে পারলেন না? বক্তা সাহেব চলে এসছেন আমার দাদা, আর বলার টাইমও নয়, টাইম শেষ হয়ে গিয়েছে। বক্তা বসিয়ে রেখে আর কথা হবে না। 14 তারিখে দাদা সাথে একবার দেখা হয়েছিল, আর এটাই মনে হয় বছরের শেষ দেখা। জালসা আমার নাই, দাদার হয়তো থাকতে পারে। ও আল্লাহর বান্দা, কালকে গগন পাহাড়িতে জালসা আছে, এই বছরের শেষের জালসা। ইনার সাথে আজকে মুলাকাত হবে, আপনাদেরও মুলাকাত হবে। আর মুলাকাতের পরে যে ফিরে আসবো এরকম গ্যারান্টি কারো আছে গো? নাই। তো একটু বিশ্বাস করে আল্লাহর ঘরকে সাহায্য করুন না, আল্লাহকে সাহায্য করুন। এবার আল্লাহ আপনার কাছে চেয়েছি 1000 টাকা দামের একটা ফ্যান, পাবেন না দিতে? কেউ একটা বাকিতে লিখে দেন, বলুন আমি 1000 ফ্যান দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দাদা কেতান নেই কিরাম
জাকির হোসেন সাহেব, দেখুন আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জীবনই সাকসেস হবে, বিপদের দিনে সেই আশ্রয় পাবে। দেখুন জাকির হোসেন একখানা ফ্যান পারবালুয়া থেকে মোহাম্মদ ইউনুস 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। পারলে না চর্চা করে। আর 2 মিনিট আমি আর আপনাদের কাছে আছি। কোন মা বোন দিদি দাদা বন্ধুরা আমার একটা ফ্যান লেখেন, 3 বারে দিয়েন, 4 বারে দিয়েন, 250 করে কিস্তি করিয়েন। মাশাআল্লাহ, পারবালুয়া থেকে জিয়াউল ইসলাম সাহেব উনি একখানা ফ্যান দিয়েছে। দেখুন না, এই মসজিদে হাজার মুসাল্লি আসবে আর এই ফ্যানের নিচে ঠান্ডা হাওয়া পাবে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ঠান্ডা দেবে, কবরে আপনাকে ঠান্ডার ব্যবস্থা করবে যদি সাদকাতুল জারি কবুল হয়। কি নাম আপনার? মাহবুবুল ইসলাম সাহেব, গ্রামের বাড়ি মাহবুবুল ইসলাম। একখানা ফ্যান, মাশাআল্লাহ 3খানা ফ্যান হয়ে গিয়েছে। বলুন 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও আল্লাহর বান্দা, 3খানা ফ্যান হয়ে গেছে। আর একখানা ফ্যান কেউ? জামাল হোসেন 500 টাকা, আনিসুর রহমান 200 টাকা। আলতাবের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এতক্ষণে এতগুলো মেয়ের কাছ থেকে আলতাবের স্ত্রী 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ এই মা বোন দিদিকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম নানা? রইসউদ্দিন। বাপ মার জন্য রাইসউদ্দিন একখানা ফ্যান দিয়েছে, বাপ মার জন্য। এত করে একটা দান শুনতে পেলাম, বাপ মার জন্য আল্লাহ খুশি মতো দান করে ছেলে, যোগ্য ছেলে কবরের কাছে গিয়ে দোয়া করবে, কবুল করে নাও। শামসুল হক আব্দুল খালেকের ছেলে 5 নম্বর একটা ফ্যান দিয়েছে, মাশাআল্লাহ। হারুন 1 বস্তা সিমেন্ট। বোরনাহি থেকে সাহেব 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আর একটা ফ্যান 6 নম্বরে কেউ চট্টর করুন, বেয়াদবি হচ্ছে। মাশাআল্লাহ, কামরুলের স্ত্রী মারিয়াম একখানা ফ্যান দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুখের মনের কামনা বাসনা পূরণ করে দাও, জীবন ধন্য করে দাও। ইয়া আল্লাহ, তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছো উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ছেলেদের মধ্য থেকে 1300 টাকা আমার ফজলুল আলী ইনশাআল্লাহ। মুমতাজ আলী এর ভিতর থেকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। জি, বাহির কাপ থেকে আমার দাদার নাম্বার নেওয়ার জন্য, জালসা ডেট নেওয়ার জন্য এসে বাপ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। বলা বক্তব্য শেষ। শুধু আল্লাহকে বিশ্বাস করুন, ভয় করুন। অন্তরে আল্লাহর ভয় থাকলেই সব আমল ফিটিং হবে। আল্লাহর ভয় যদি দুর্বলতা থেকে যায়, কম থেকে যায়, আমলে ফিটিং করার সুবিধা হবে না। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।